আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ডিইউ এ ইউনিটের ইংলিশ কোশ্চেন সলিউশন 2019-এর যে অংশটুকু আছে সেটা নিয়ে কথা বলবো। তো তোমরা জানো যে হচ্ছে তোমাদের যত ভার্সিটির ইংলিশের যত অংশটুকু আছে, যে যে অংশগুলো আছে, আমরা সবগুলোর জন্য হচ্ছে কি ওয়ান শট ক্লাস নিচ্ছি এবং বিভিন্ন ধরো আজকে হচ্ছে এই ইউনিটের 19 সালের যে ইংলিশ কোশ্চেন ছিল সেটা সলভ দিচ্ছে। কালকে তোমার হচ্ছে 20 সালেরটা দিবে। এইভাবে হচ্ছে ঢাবি এ ইউনিট, বি ইউনিট, এরপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, মেডিকেল বলো, সব ইউনিভার্সিটিতে তোমরা এরকম কোশ্চেনের সলিউশন পাবা। অ্যান্ড তোমাদের হচ্ছে আদার্স ইংলিশের সব কিছু হেল্প পাবা। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অ্যান্ড হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার সময় যত প্রকার হেল্প করা যায়, যত প্রকার নিউজ তোমাদের প্রয়োজন হবে ভর্তি পরীক্ষা রিলেটেড, সব কিছুই তোমরা হচ্ছে এই চ্যানেল থেকে পেয়ে যাবা। সো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, এটা হচ্ছে 19 সালের প্রশ্ন আসছিল। দেখো আমাদের হচ্ছে এখানে কি বললো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স 1 to 5। আচ্ছা, ফার্স্ট অফ অল বলি, তোমার হচ্ছে রিসেন্ট টাইমের যে কোয়েশ্চেনগুলো, মানে এখন তো হচ্ছে ধরো তোমরা 27 সালে পরীক্ষা দিবা বা 28 সালে সামথিং পরে পরীক্ষা দিবা, বাট এখানে হচ্ছে 19 সালের প্রশ্নগুলো। ওই সময় হচ্ছে তোমার প্যাসেজ আসার একটা টেন্ডেন্সি ছিল, একটা প্যাসেজ থাকতো, তার থেকে হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সার করতে হতো। বাট রিসেন্ট টাইমে তোমরা চাইলে এটা একটু স্কিপ করতে পারো, আর প্যাসেজ থেকে আসলে বেসিক্যালি তোমরা অ্যান্সার করতে পারো, প্যাসেজ থেকে খুঁজে এটা অ্যান্সার করা যায়। সো নো প্রবলেম। আর এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্যাসেজ থেকে দিতে একটু পছন্দ করে, বা বড় বড় অপশনের কোশ্চেন দিতে একটু তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। বাট ঢাবি অ্যাজ ইউজুয়াল এই ইউনিটে তো কখনোই না, এই ইউনিট বি ইউনিট এখন হচ্ছে তারা এখান থেকে সরে আসছে, যেহেতু রিটেন আছে। তো ওই প্যাসেজ টেসেজ এগুলো রিটেনের মধ্যে চলে গেছে, এখন ওখানে ইনক্লুড করা। আচ্ছা আসলে আমরা প্রশ্নটা মানে প্যাসেজটা পড়ি একটু। কী বললো, ব্যাকটেরিয়া সম্পর্কে এটা। ওকে, ব্যাকটেরিয়া ইজ দ্য কমন নেম অফ এ ভেরি লার্জ গ্রুপ অফ ওয়ান সেলড মাইক্রোস্কোপিক অর্গানিজম। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে কি একটা, আমরা কোশ্চেনগুলো পাবো, ঠিক আছে। এই যে ওয়ান সেল অর্গানিজম, one cell microscopic organism bacteria. আচ্ছা, we believe maybe the smallest, simplest and perhaps even the very first form of cellular life that evolved on earth. ওকে, আচ্ছা এরপরে আসো, ওয়েট, ওকে। সো আমরা হচ্ছে দেখো একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা দেখো, তো দ্যাট ইজ হোয়াই দে আর অবজারভেবল অনলি আন্ডার মাইক্রোস্কোপ, মানে এগুলোকে হচ্ছে শুধুমাত্র মাইক্রোস্কোপের নিচে দেখা, যেগুলো যেহেতু খুবই স্মলেস্ট, সিম্পলেস্ট, ঠিক আছে, খুবই ছোট। দেয়ার আর থ্রি মেইন টাইপস অফ ব্যাকটেরিয়া আছে। দেখো এখানে কি বলছে, দেয়ার আর, খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু নোট রাখবা। দেয়ার আর থ্রি মেইন টাইপস অফ ব্যাকটেরিয়া, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের কয়টা ব্যাকটেরিয়া আছে, 3 টাইপস অফ ব্যাকটেরিয়া আছে। আচ্ছা এই লাইনগুলো আমি একটু মার্ক করে রাখি। এরপর আসো, এগুলো দেখবা তোমাদের প্রশ্ন এগুলোই আছে, আমরা যখন সলভ করতে যাবো, যে ওয়ান সেলড। আচ্ছা এটা একটু মার্ক করে রাখতে চাই। ওকে, এটা মার্ক করে রাখলাম। আচ্ছা দেখো, সো হুইচ আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার শেপ, যেগুলো হচ্ছে আকৃতির মানে ভিত্তিতে ভাগ, মানে বিভিন্ন প্রকারে ভাগ করা হয়েছে। দেখো, দ্য বেসিলি আর এ গ্রুপ অফ ব্যাকটেরিয়া দ্যাট অকার ইন সয়েল অ্যান্ড এয়ার, যেগুলো হচ্ছে কি মাটি এবং বাতাসে থাকে। দে আর শেপড লাইক রডস, তারা হচ্ছে কি রডের মতো দেখতে। আচ্ছা দণ্ডাকার যেটা। ইফ উই লুক দ্যাম আন্ডার এ মাইক্রোস্কোপ we find them in motion, they always seem to be rolling or trembling under the microscope. দেখো এই যে রোলিং আর ট্রামলিং, ট্রামলিং মানে কি, তারা ছড়িয়ে পড়তেছে, তারা মানে এক জায়গায় স্থির থাকে না, তারা হচ্ছে ছড়িয়ে পড়তেছে, ঠিক আছে। তখন আমরা মাইক্রোস্কোপে দেখবো যে তারা রোলিং করতেছে এবং ছড়িয়ে পড়তেছে। ওকে, দিস বেসিলি আর লার্জলি রেসপন্সিবল ফর ফুড স্পয়লাইজ। আচ্ছা দেখো, তাহলে আমাদের যে বেসিলি সেটা কিসের জন্য ক্ষতি করে, সেটা হচ্ছে আমাদের খাদ্য যেটা স্পয়েলেজ, ঠিক আছে, মানে খাবার দূষণ করে আর কি। দেয়ার ইজ অ্যানাদার গ্রুপ অফ ব্যাকটেরিয়া হুইচ টেন টু গ্রো ইন সেন্স, দে আর রেফার্ড অ্যাজ ককি গ্রুপ, ঠিক আছে। আচ্ছা দেখো, এ কমন এক্সাম্পল অফ দিস টাইপ ইজ ইরোককি দ্যাট কজেস স্ট্রেপ থ্রোট। তাহলে আমাদের যে স্ট্রেপ্টোককি বা ককি গ্রুপগুলো কী করে, স্ট্রেপ আমাদের থ্রোটে এটা করে আর কি। ওকে, এটা রোগের নাম। সো আসলে এটা আমরা একটু মার্ক করে রাখি। ওকে, finally, there is the spiral-shaped bacteria called Spirella. They look little like cockroach and they are responsible for a number of diseases in human. তারা হচ্ছে কি বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে মানুষের। আচ্ছা, some species of bacteria cause disease but mostly bacteria live harmlessly on the skin, in mouth and intestines. এই intestine মানে হচ্ছে তোমার অন্ত্র, আমাদের পেটের ভিতরে পাকস্থলীর যে অন্ত্রটা সেটাকে মিন করছে। আচ্ছা এরপর আসো, এখানে আইপ্যাক নেট হবে। ইনফ্যাক্ট ব্যাকটেরিয়া আর ভেরি হেল্পফুল টু রিসার্চার, এটা কি ভেরি হেল্পফুল কাদের জন্য, যারা গবেষণা করে তাদের জন্য।
ব্যাকটেরিয়া সেলস রিজেম্বল দ্য সেলস অফ আদার লাইফ ফর্মস ইন মেনি ওয়েজ। মানে এটা দেখে হচ্ছে আমরা যে অন্যান্য রোগ জীবাণু যেগুলো আছে যারা গবেষণা করে তারা এটা থেকে সুন্দর মতো সেগুলো সম্পর্কে অনেক ধারণা পায়। অ্যান্ড মেবি স্টাডিজ টু গিভ আস ইনসাইটস, এবং আমাদের হচ্ছে কি সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করে। ওকে, সো এই হলো আমাদের ওভারঅল প্যাসেজটা। আচ্ছা দেখো তারপরে এখানে ফার্স্ট কোশ্চেন কি বললো, হোয়াট ইজ দ্য টপিক অফ দিস প্যাসেজ। তো তোমরা যদি পড়ো প্যাসেজটা এটা কী সম্পর্কে ছিল দেখো, থ্রি মেজর টাইপস অফ ব্যাকটেরিয়া, হাউ মাইক্রোস্কোপিক অর্গানিজমস আর মেজার্ড, মানে তাদেরকে পরিমাপ করা হয়। এটা কি ছিল যে ক্ষুদ্র যারা মাইক্রোস্কোপিক অর্গানিজম যেগুলো আছে ধরো অনুজীব, অনুজীবের পরিমাপগুলো বা মাপা কি আমাদের এই প্যাসেজে ছিল না। হাউ ব্যাকটেরিয়া ইজ ইউজড ফর রিসার্চ ইন জেনেটিক্স, ব্যাকটেরিয়াকে জেনেটিক্সের জন্য ব্যবহার করা, এটা নিয়ে আমাদের প্যাসেজটা না। ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া, নো, আমরা শুধু ডিজিজ পাই না, আমরা তাদের উপকারিতা পাইছিলাম। সব ব্যাকটেরিয়া কিন্তু ডিজিজ করে না, শুধু আমাদের লাস্টের যেটা পাইছিলাম স্পেরিলা সেটা হচ্ছে ডিজিজ করে। তো আমাদের এখানে বেসিক্যালি থ্রি মেজর টাইপস অফ ব্যাকটেরিয়া ইজ দ্য আমাদের মেইন টপিক অফ দ্য প্যাসেজ। সো অ্যান্সার ইজ আমাদের এই নাম্বারটা। দেন আসো এ সিমিলার ওয়ার্ড ট্রাম্বল। দেখো আমি বলছিলাম যে ট্রাম্বল মানে কি, এটা মানে হচ্ছে ছড়িয়ে পড়ে এরকম টাইপের, আমি মার্ক করে রাখছিলাম। এই যে দেখো ট্রাম্বলিং, রোলিং অ্যান্ড ট্রাম্বলিং, এটা মানে হচ্ছে তোমার বেসিক্যালি ছড়িয়ে পড়া। তো এই যে স্পেল মানে হচ্ছে কি ছড়িয়ে পড়া বা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা আর কি। এটা সো অ্যান্সার ইজ হচ্ছে আমাদের ডি নাম্বারটা। এরপর আসো অ্যাকর্ডিং টু দ্য ফেসেস বেসেলি আর রেসপন্সিবল, বেসেলি আমাদের ফার্স্ট টাইপ অফ ব্যাকটেরিয়া। দেখো ওটা হচ্ছে কি জন্য রেসপন্সিবল ছিল। সো বেসেলি ইজ রেসপন্সিবল, আমরা যদি একটু খুঁজি দেখো, এই দেখো দ্য বেসিলি আর এ গ্রুপ অফ ব্যাকটেরিয়া আছে, এরা কি করে মাইক্রোস্কোপিক দেখতে। এরপরে হচ্ছে এরা বেসিলি, এই যে দেখো দিস বেসিলি আর লার্জলি রেসপন্সিবল ফর ফুড স্পয়েলেজ, মানে খাদ্য দূষণের জন্য তারা কাজ করে। ঠিক আছে, এরা খাদ্য দূষণ করে, তাহলে স্পয়েলিং ফুড। অ্যান্সার কোনটা আমাদের সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা ওয়েট, ওকে দেন আসো হচ্ছে আমরা এটা মার্ক করে নিলাম। তারপর আসো 4 নম্বরে, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হুইচ ক্যারেক্টারিস্টিক ইজ কমন ইন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে কোন জিনিসটা কমন সবগুলা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের দিক থেকে। দেখো আমরা যদি পিছন দিকে একটু আসি, দে ডাই কুইকলি, তারা কি খুব দ্রুত মারা যায় না, এটা তো কমন না। দে ডাই হোয়েন এক্সপোজ টু এয়ার, তারা তো এয়ারের মধ্যে বাস করে, এয়ারের তো তারা হচ্ছে এখানে, এটাও ভুল। দেখো এরপর আসো, দে হার্মফুল টু হিউম্যানস, নো সবগুলো হার্মফুল না। অধিকাংশ হচ্ছে আমাদের মুখে, তারপর হচ্ছে আমাদের ধরো হচ্ছে ত্বকে বসবাস করে কোনো হার্মলেসলি, কোনো ক্ষতি ছাড়াই। আর সবচেয়ে কমন হচ্ছে দে হ্যাভ ওয়ান সেল, ব্যাকটেরিয়া হচ্ছে কি এক কোষীয়, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা। এরপর আসো, হোয়াই আর ব্যাকটেরিয়া ইউজড ইন রিসার্চ স্টাডি, কেন করা হয় দেখো, এই যে ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়া আর সিমিলার টু আদার লাইফ ফর্মস। ওকে, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো, প্যাসেজ থেকে খুবই সহজ ছিল, আর আমাদের এই ইউনিটে ডিউতে প্রশ্নগুলো যথেষ্ট সহজই হয় তোমাদের জন্য। ওকে, সো আসো এরপর আমরা হচ্ছে নেক্সটের দিকে যাই। 6 নম্বরে এবার হচ্ছে আমাদের মেন গ্রামার টপিকটা শুরু। দেখো, fill in the each blank the with the most appropriate word or words. Question 6 to 15. আচ্ছা আসো, নিউট্রিশনিস্ট মানে হচ্ছে যারা আমাদের পুষ্টিবিদ, স্টিল ডু নট আন্ডারস্ট্যান্ড, এখনও বুঝতে পারতেছে না, দ্য নিউট্রিশাল ড্যাশ অফ জ্যাক ফ্রুট, মানে কাঁঠালের যে উপকারিতাটা, উপকারিতাটা তারা হচ্ছে আমাদের হচ্ছে মানে যে তোমার কাঁঠালের আমাদের যে উপকার, ঠিক আছে, নিউট্রিশনাল মানে পুষ্টিগত যে উপকারটা, সেটা হচ্ছে আমাদের নিউট্রিশনিস্টরা এখনও আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারে নাই। তো এখানে দেখো কাঁঠালের কী হবে, ফেভার, হেল্প, গুডস, গুডস মানে তো পণ্য, হেল্প মানে সাহায্য, এগুলো না। সো এটা হচ্ছে কি বেনিফিটস, মানে কাঁঠালের উপকারিতাটা হচ্ছে এখনও আমাদের নিউট্রিশনিস্টরা বুঝতে পারে নাই। এরপর আসো 7 নম্বরটায়, এ সিনোনিম অফ কম্প্যাশন, তোমরা জানো যে কম্প্যাশন এটা মানে কি। কম্প্যাশন যেটা দেখো, দেখো কম্প্যাশন যেটা, এটা মানে হচ্ছে তোমার কি ধরো দয়া করা বা করুণা করা, এই টাইপের জিনিস। তো আমি সবগুলো বলে যাচ্ছি 4টা অপশনের মিনিং, তোমরা জাস্ট বলবা যে অ্যান্সার কোনটা হবে, কমেন্ট করবো অবশ্যই। প্রথমটা হচ্ছে ইনডিফারেন্স, মানে হচ্ছে কি উদাসীনতা। কম্প্যাশন মানে করুণা বা দয়া, আর এটা গেল উদাসীনতা। আচ্ছা এটা তাহলে সিনোনিম না এখনো পর্যন্ত। ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, ওটা দয়া আর এটা নিষ্ঠুরতা। ওকে, এরপর আসো,
ইয়ার্নিং এটা মানে হচ্ছে দয়া করা, কারোর প্রতি সহমর্মিতা দেখানো, এরকম টাইপের। আর হার্টলেস যেটা, এটা মানে তো হচ্ছে নির্মমতা বোঝায়। সো আমাদের হচ্ছে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা সিনোনিম। ওকে, আচ্ছা এরপর আসো, এস ফর ড্যাশ, এস ফর ড্যাশ আই প্রিপেয়ার টু লেট পিপল মেক আপ ড্যাশ ম্যাটস। এস ফর কীভাবে বলো তো? এখানে এস ফর মাই সেলফ হয় না, এস ফর মি হবে। এস ফর মি আই প্রিফার টু লেট পিপল মেক আপ দেয়ার ওন মাইন্ডস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট। এস ফর মি, মাইও হবে না, মাইনও হবে না, ঠিক আছে, এটা ওগুলো ভুল। দ্য নাউন অফ এক্সাইট, আচ্ছা তোমরা জানো যে ওয়ার্ডের শেষে যদি আমাদের এমইএনডি থাকে সেটা হচ্ছে নাউন হয়। তো এক্সাইটমেন্ট ইজ দ্য নাউন ফ্রম, এটি এগুলো মানে যারা শুধু হচ্ছে ধরো 8 পর্যন্ত বা 10 পর্যন্ত স্কুলে গিয়েছে, জাস্ট ইংরেজি ক্লাসে কিচ্ছু পড়া না, জাস্ট চুপচাপ বসেছিল, তারাও এগুলো জানার কথা। ঠিক আছে, এত সহজ কোশ্চেন এগুলা। এরপর আসো দেখ, এটা একটু ইন্টারেস্টিং। কালাম পাউন্ড ইট হার্ড টু গেট আপ ফ্রম বেড আফটার দ্য অ্যালার্ম ক্লক, অ্যালার্ম ক্লক ড্যাশ এট 6 PM। দেখো অ্যালার্ম ক্লক কী হবে? বেজে উঠবে। অ্যালার্ম ক্লক তো অবশ্যই বেজে উঠবে, তাহলে দেখো কোনটা মানে বেজে ওঠা। সেন্ড আউট মানে হচ্ছে কাউকে পাঠানো, সেন্ড পাঠানো। থ্রু আউট মানে হচ্ছে কি নিক্ষেপ করা কোনো কিছু। তাহলে তোমার অ্যালার্ম ক্লক কি সেন্ড আউট পাঠাইছিলাম তাকে, সেটাকে নিক্ষেপ করছি আমরা না। ওয়েন্ট অফ মানে হচ্ছে তোমার বেজে ওঠা। ঠিক আছে, এই যে ওয়েন্ট অফ মানে হচ্ছে আমাদের অ্যালার্ম ক্লকটা বেজে ওঠা। আচ্ছা এরপর আসো, হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট স্পেলিং। এটা আর কি বলবো, দেখো এটা হচ্ছে সি নাম্বারটা, ডিনাউন্সিয়েশন ইজ দ্য আমাদের হচ্ছে ইনকারেক্ট স্পেলিং, বাকি তিনটা কারেক্ট। আচ্ছা এরপর আসো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ লেটেন্ট। আচ্ছা দেখো লেটেন্ট মানে আমি যদি তোমাকে বলি, লেটেন্ট মানে হচ্ছে কোনো কিছু লুকায়িত বা সুপ্ত অবস্থায় আছে। কি বললাম? কোনো কিছু লুকায়িত বা হিডেন আছে কোনো কিছু। তাহলে দেখো এই যে আমাদের অ্যান্টোনিম তাহলে বিপরীত হবে। এটা লুরকিং, এই যে দেখো লুরকিং মানে হচ্ছে তোমার কি লুকানো টাইপের, হিডেন মানে গোপন, এটা অত সিনোনিম হয়ে গেছে। কনসেল্ট মানেও তোমার সেম, মানে কোনো কিছু হাইড করা থাকে কনসেল্ট। আর অবভিয়াস মানে হচ্ছে তোমার স্বচ্ছ বা যেটা সবাই দেখতে পাচ্ছে এরকম টাইপের, একদম ক্লিয়ার, যেটা বোঝায় আর কি। ঠিক আছে, অ্যান্সার ইজ সেম। এরপর আসো, মনির ইজ সিটিং ড্যাশ দ্য ডেস্ক ইন ফ্রন্ট, এরপর দেখো ড্যাশ দ্য ডেস্ক ড্যাশ ফ্রন্ট অফ দ্য ডোর। তোমরা অবশ্যই জানো যে যে একদম মানে ধরো কয়েকদিন স্কুলে গেছে সেও জানো যে ইন ফ্রন্ট অফ, আমরা এটাতে কত পড়তাম ইন ফ্রন্ট অফ। তাহলে দেখো ইন কোথায় আছে? ইন শুধু শেষের অপশন মধ্যে এক জায়গাতেই আছে, তুমি এমনি অ্যান্সার দিতে পারো বাকিটা। আর এটা হচ্ছে এটাই হবে যে মনির ইজ সিটিং এট, মানে সে হচ্ছে আমাদের ডেস্কের সামনে এবং দরজার পাশে বসে আছে। আচ্ছা এরপর আসো, স্লিপলেস কজেস মানে কি নিদ্রাহীনতা, যে ঘুম যদি না যায়। কজেস প্রবলেমস উইথ ড্যাশ আওয়ার, কিসের সাথে প্রবলেম করে? উইথ আওয়ার বোটানিক্যাল ক্লক, না বোটানিক্যাল না, বোটানিক্যাল মানে তো উদ্ভিদ বোঝায়। বায়োলজিক্যাল মানে হচ্ছে জৈবিক করে। মনে করো আমাদের যে ঘুম যাওয়া এবং ঘুম থেকে ওঠার একটা সুন্দর একটা সাইকেল আছে। কেউ ধরো হচ্ছে সকাল, ধরো রাত 11টায় ঘুম গেলে সকাল 7টা বা 6টার দিকে উঠে গেল বা 5টার দিকে উঠে গেল। আবার ধরো একটা সাইকেল আছে না, তুমি একটা মেনটেন করা, ঠিক আছে, যদি ধরো এরকম কেউ যদি ঘুম না যায় তাহলে তার যে সাইকেলটা, এই যে ক্লকটা ব্রেক হয়ে যায়। তার কখন যে ঘুম আসবে, তার মানে ধরো বিকালে ঘুম আসতেছে বা দুপুরে ঘুম আসতেছে, আবার রাতে ঘুম আসতেছে না, মানে এটা আর কি, এটা প্রবলেম করে আমাদের স্লিপলেসনেস, এটা বায়োলজিক্যাল ক্লকে প্রবলেম করে। ঠিক আছে, এরপর আসো, দ্য পার্সন হু হ্যাজ কমিটেড সাচ অ্যান ড্যাশ ক্রাইম মাস্ট বি সেভারলি পানিশড, মানে যে এই জঘন্য কাজটা করছে, দেখ ইনজুরিয়াস মানে হচ্ছে কি ক্ষতিকর, আনউর্থি এই যে আনচ্যারিটেবল, ঠিক আছে, এগুলো না। দেখো এই যে অবনিমল, যেটা আমাদের এইটা অবনিবল, দেখো অবনিমেবল মানে হচ্ছে আমাদের যেটা ধরো ক্ষতিকর, বা ধরো ক্ষতিকর না মানে হচ্ছে জঘন্য টাইপের, ঘৃণ্য, এটা মানে হচ্ছে কি ঘৃণ্য। তাহলে দ্য পার্সন হু হ্যাজ কমিটেড মানে যেটা যে ঘটাইছিল, সাচ অ্যান অ্যাবনিমেবল ক্রাইম মাস্ট বি সেভারলি পানিশড। সো যে হচ্ছে এই যে অ্যাবোমিনেবল ক্রাইমটা ঘটাইছিল সে হচ্ছে মাস্ট বি পানিশড হবে। ঠিক আছে, সো অ্যান্সার আমাদের কোনটা? ডি নাম্বারটা। তো আশা করি ক্লাসটা বুঝছে, এটা খুবই সহজ ছিল। তো তোমাদের এই যে ডিউ কয়েন এটার জন্য হচ্ছে ইংলিশ পুল কোর্স চলতেছে মাত্র 499 টাকা। তোমরা হচ্ছে জাস্ট এই নাম্বারটায় নক দিলেই তোমরা হচ্ছে কি আমাদের কোর্সে সহজে এনরোল করে নিতে পারবে। আর আমাদের কোর্সগুলোতে তোমার হচ্ছে যে তোমাদের যখন এইচএসসি 26-এর পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে আমরা ক্লাস শুরু করে দেবো। অ্যান্ড প্রতিদিন আমার এক্সাম থাকবে। দেখো আবার হচ্ছে আমাদের এই যে তোমাদের ভার্সিটি কোঅর্ডিনেটর জন্য ফুল এক্সাম বেস আছে, কিন্তু মানে সেখানে সায়েন্সের যে প্রশ্নগুলো কিরকম হবে তোমাদের রিটেনে, A to Z বিস্তারিত গাইডলাইন পাবা। তারপর যারা মেডিকেল এক্সাম বেসে পড়তে হবে, মেডিকেল ইংলিশে আমরা ফুল কোর্স করতে হচ্ছে। তো আজকের ক্লাসটা দেখে বুঝছো যে ইংরেজি আসলে আমরা কতটা সহজ ওয়েতে পড়ার চেষ্টা করি। আমরা প্রত্যেকটা অপশন পড়ি। তুমি যদি জাস্ট এই যে বিগত সালের প্রশ্নগুলো
আমি যেভাবে সলভ করাচ্ছি তোমাকে এভাবে যদি সলভ করো আর তুমি যদি গ্রামারটা একটু ভালো পারো, দেন তোমার হচ্ছে আশা করি ইংরেজি নিয়ে বাংলাদেশের যেখানেই তুমি পরীক্ষা দাও, ইভেন তুমি জব সেক্টরে যদি পরীক্ষা দিতে যাও, তাহলে সেখানেও তোমার প্রবলেম হওয়ার কথা না। আমাদের চ্যানেলে বিসিএস এর ফুল প্লেলিস্ট ফ্রি করা আছে। তারপরে এই যে আমি তোমার এই নেটের জন্য বিভিন্ন যে কোশ্চেনগুলো অ্যাটলিস্ট তো 10 বছরের প্রশ্ন সলভ করে দেবো। মেডিকেলের জন্য অলমোস্ট আমি তোমার কী বলে 25 থেকে মনে হয় 1991 সাল, মানে প্রায় তোমার হচ্ছে 35 বছরের প্রশ্ন সলভ করছে। ক্যান ইউ বিলিভ ইট? 35 বছরের কোশ্চেন তোমাদের জন্য সলভ করছে শুধু এক মেডিকেলের। তুমি যদি এতগুলো কোশ্চেন পড়ে যাও ভালো মতো বুঝে বুঝে, দেন তোমার আমার কোর্সে ভর্তিও লাগবে না। তুমি কোথাও না থেকে ইংলিশে ভালো করতে পারবা। আর যারা হচ্ছে ভর্তি হবা তোমাদের একটা বেনিফিট হবে, আমরা কিছু তোমাদের পিডিএফ দিব, দেন হচ্ছে তুমি একটা আমাদেরকে এক্সাম বেসের সাথে তো তুমি কি রেগুলার আমাদের রুটিনে পরীক্ষা দিবা, ক্লাস করেও পরীক্ষা দিবা, ক্লাস করেও পরীক্ষা দিবা। তোমার মনে হবে না যে প্রিপারেশনে তুমি মানে পড়তেছো, তোমার এটা মনে হবে না। তুমি জাস্ট আমাদের সাথে রুটিনটা ফলো করে চলবা, এক সময় দেখবে তোমার সিলেবাসটা খুব সুন্দর মতো কমপ্লিট হয়ে গেছে পরীক্ষার 1 মাস আগে। এরপর আমাদের প্রতি সপ্তাহে বা 15 দিনের মধ্যে আমাদের একটা করে জুম সেশন হবে, যেখানে তোমরা কি সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে পারবা, তোমাদের এনি গাইডলাইন ইস্যু নিয়ে কথা বলতে পারবা, সব কিছু মিলে। সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। আর তোমরা এখানে ভর্তি হওয়ার জন্য হচ্ছে এই যে এই নাম্বারটা আমাদেরকে নক দিবা হোয়াটসঅ্যাপে, দেন আমরা তোমাদেরকে কি অ্যাড করে নেব। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।